সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর নেলসন তাপস মণ্ডল, প্রফেসর মেডিসিন বিভাগ, এনাম মেডিকেল কলেজ। আমাদের প্রফেশনাল লাইফে বা আমাদের ব্যক্তিগত জীবনেও অনেকেই দেখে থাকি যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। এই উচ্চ রক্তচাপ আসলে একটা নীরব ঘাতকের মতো কাজ করে। এর কারণ হলো, আমরা আসলে নীরব ঘাতক বলার কারণ হলো উচ্চ রক্তচাপের যে লক্ষণসমূহ সাধারণত খুব ভালোভাবে প্রতীয়মান হয় না, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু কিছু অঙ্গের এরা অনেক ক্ষতি সাধন করে, যার ফলে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, কিডনি ফেলিওর হতে পারে এবং আরও অনেক আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সমস্যা দেখা দিতে পারে। একটা জিনিস হলো যে এই উচ্চ রক্তচাপে আসলে বয়স্ক মানুষরা একটু বেশি ভোগেন। যত বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপের ঝুঁকিটা বেড়ে যায়। এর অনেক কারণ আছে। কিছু কিছু যেমন হলো, যতই আমাদের বয়স বাড়ে আমাদের শরীরে যে ধমনীগুলো আছে এই ধমনীর কৌমনীয়তা কমে যায়। কাজেই এটা সম্প্রসারণ এবং প্রসারিত হতে পারে না। অনেক সময় যে এর ভিতরের যে একটা ইনার লাইনিং বলি আমরা, ইপিথেলিয়াল লাইনিং, এটাও কিছুটা খসখসে হয়ে যায় বা এটা থাকে স্বাভাবিক, যেমন স্মুথ থাকে না, মসৃণ থাকে না, যার ফলে রক্তের স্বাভাবিক প্রবাহটা ব্যাহত হয়। এই প্রবাহ ব্যাহত হয় এবং এইজিংয়ের জন্য আমাদের ধমনীগুলো বা আমাদের শিরাগুলো, এগুলোর মধ্যে কিছুটা পরিবর্তন আসে, এগুলোর বিন্যাসেও কিছুটা পরিবর্তন আসে, যার জন্য উচ্চ রক্তচাপ এই সমস্ত কিছু মিলে উচ্চ রক্তচাপ সৃষ্টিতে কিছুটা ভূমিকা রাখে। দ্বিতীয় কারণ আমি বলতে পারি যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে অনেক রোগের প্রবণতাগুলো বেড়ে যায়। যেমন কিডনি ফেলিওরের কথা বলতে পারি, আমাদের ডায়াবেটিস আছে, এর সাথে আছে উচ্চ কোলেস্টেরল। এই সব কিছু একসাথে কিন্তু ব্লাড প্রেশারের উপর বা উচ্চ রক্তচাপকে বাড়িয়ে দেয়, উচ্চ রক্তচাপ সৃষ্টি করে। আরও আমাদের লাইফস্টাইলের কথা বলতে পারি, ফুড হ্যাবিটের কথা বলতে পারি, যে বয়স্ক মানুষদের কিছুটা চলাফেরা কম করেন, এক্সারসাইজের প্রবণতাটা কমে আসে, হয়তো অনেক সময় অলস সময় কাটান। এই সব কিছু মিলিয়ে আমাদের রক্তের যে স্বাভাবিক ফ্লো বা প্রবাহ বলি আমরা, এটা ব্যাহত হয়, যার ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। আমাদের ফুড হ্যাবিটের সাথে এটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। বেশি পরিমাণে সল্ট খেলে বা লবণ খেলে, বা যদি অনেক ঝাল মশলা বা অনেক ফাস্ট ফুড যারা খায়, এই সব কিছু মিলিয়ে এবং অনেক সময় আমরা ঘুমানোর ব্যাপারটা নেগলেক্ট করি, অনেক দেরিতে ঘুমাতে যাই, সব কিছু মিলিয়ে উচ্চ রক্তচাপ আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকিটা বেড়ে যায়। আর কিছু যেমন বলা যেতে পারে যে মানুষ সাধারণত অভ্যাসের দাস। সো কখনো কখনো আমাদের অভ্যাসগুলো আমরা পরিবর্তন করতে পারি না। আমরা টেলিভিশন দেখি, পেপার পড়ি, এইভাবে অলস সময় কাটাতে থাকি। আর একটা জিনিস আমরা বলি, আমাদের ঘুম আসলে নিয়মিত 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। এছাড়াও কিছুটা সময় হয়তো চিত্ত বিনোদনে কাটানো উচিত, খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত। সব মিলিয়ে আমরা কিন্তু নিজেরাও কিছুটা করতে পারি, যদিও সম্পূর্ণভাবে এটাকে প্রতিহত করা যায় না, কিন্তু আমাদের হাতে যতটুকু আছে আসুন আমরা সবাই মিলে সেগুলো করার চেষ্টা করি। ধন্যবাদ।